পাকিস্তানের মুদ্রা নিয়ে কি করছিলেন বীরভূমের ঋতব্রত গোষ্ঠীর তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন? বিষয়টি অত্যন্ত রহস্যজনক। তার বোলপুরের ফ্ল্যাট বাড়ি থেকে অন্তত পক্ষে 13 লক্ষ টাকার নগদ, 150-এর বেশি সম্পত্তির দলিল, 800 গ্রাম সোনার অলংকার উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে বিদেশি মুদ্রা। যে সকল বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে পাকিস্তানের মুদ্রা। প্রশ্ন উঠছে, এই পাকিস্তানের মুদ্রা নিয়ে কি করছিলেন সাইগাল হোসেন? তাহলে কি পাকিস্তানের সঙ্গে তার কোনো যোগ রয়েছে? বিষয়টি অবশ্যই তদন্ত সাপেক্ষ। তবে এই ঘটনা নিয়ে বীরভূম জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানিয়েছেন, এই সকল সম্পত্তি সম্পর্কে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিবারের সদস্যরা সদুত্তর দিতে না পারার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। সেটা যে মোহাম্মদ বাজার থানার যে কেস আছে অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজে যে লিডস পাওয়া গেছিল সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। অ্যান্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তুষ্টভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, তা ওদেরকে সাসপিসিয়াস এগুলো করে জেরা করে বোঝা গেল। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে भी কিছু ডকুমেন্টস অ্যান্ড জিনিসগুলো পাওয়া গেছে যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজগুলোকে একটু প্রমাণ করছে। তারপরে সার্চ করার পরে ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে, বাদ বাকি তদন্ত চলছে। এই কারেন্সি যেগুলো পাওয়া গেছে, এই কারেন্সির মধ্যে কি কোনো অন্য কোনো যোগ আমরা দেখছেন যে কারেন্সি? হ্যাঁ, না আছে, ওখানে ইন্ডিয়ান কারেন্সি কিছু ক্যাশ টাকা ছিল, তার সঙ্গেই কিছু খুব অল্প পরিমাণে ফরেন কারেন্সি ছিল। ওটা হ্যাঁ, আরব আর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল। সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কী ব্যাপার আছে। অন্যদিকে আজ রবিবার যখন সাইগাল হোসেনকে সিউড়ি জেলা আদালতে তোলা হয়, তখন সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গিয়েছে, পুরোটাই তদন্ত সাপেক্ষ। আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে, এগুলো ইনভেস্টিগেশনে চলছে। দেখা যাক কি হয় আগামী দিনে ইনভেস্টিগেশন। না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিং এ পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালাম। আমাদের পিসি পেয়ারটা অ্যালাউ হয়েছে, এবার দেখা যাক কি। তবে সাইগাল হোসেনের আইনজীবী শাহরুখ জানান, তার কাছেও তো নেপালের কারেন্সি রয়েছে, তার মানে কি তিনিও দোষী? এখন আপাতত কিছু ডিডস দেখিয়েছেন এবং বাইরের বোধহয় 2 না 3টে নোট দেখিয়েছেন, যেটা সবারই কাছে অ্যাভেলেবেল। বাইরে বলতে আরব কান্ট্রির কিছু নোটস দেখিয়েছেন, পাকিস্তানের নোটস দেখিয়েছেন। এই 2 না 3টে নোট দেখিয়েছেন, এটার উপরে এনারা ভাবছেন যে কিছু একটা চলছে। দেখা যাক। প্রসিকিউশনের অ্যালিগেশন, ওই যে পুলিশ যেটা বলছে যে একটা ডিড টুলু মন্ডলের সাথে ওর করা হয়েছে, লিঙ্ক করা আছে, সেটা নিয়ে তদন্ত চলছে। সেটা অ্যানাদার ম্যাটার। এবারে 1.5-2 বছর আগে কোন আসামি, কোন মানুষ, কোন কেসে অ্যারেস্ট হয়েছিল, সে তার পরবর্তী ক্ষেত্রে সেই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত হবে তার তো কোনো মানে নেই। এবারে সেটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন, সেটা দেখা যাক পুলিশ তদন্ত করে। এটা মোহাম্মদ বাজার। আমাদের সাবমিশন ছিল যে সমস্ত ট্রানজ্যাকশনসগুলো দেখাচ্ছেন পুলিশ, বা যে সমস্ত দলিল বা নথিগুলো দেখাচ্ছেন, সেগুলো তাদের লিগেলি অ্যাকোয়ার করা। টুলু মণ্ডলের কাছ থেকে নেক বা না নেক, বা যার কাছ থেকে নেক, সেটা যদি আমি লিগেলি যদি অ্যাকোয়ার করা থাকি আমার নিজের কষ্টের পয়সাতে, তাহলে সেখানে পুলিশের কোনো অভাব অভিযোগ থাকার কথা নয়। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আমার কাছেও নেপালের কারেন্সি আছে, 3-4টে আছে, তো পুলিশ কাল দিন আমাকেও তুলে নিয়ে যেতে পারে। তো এই কারেন্সি দেখিয়ে আর ওই ডিড দেখিয়ে একটা মানুষকে এভাবে অ্যাকিউজ করা যায় না। সাইগাল হোসেন অবশ্য জানান কিভাবে তার কাছে এলো পাকিস্তানের কারেন্সি। কিছু বলবেন? কি বলবেন? পাকিস্তানের আমি কারবারের সঙ্গে যুক্ত নই, ঠিক আছে? হ্যাঁ, হজ করতে যাওয়ার সময় ওখানে কারেন্সি চেঞ্জ করতে হয়। সেই মুহূর্তে কারেন্সি যখন চেঞ্জ করে, তখন পাকিস্তানে 1 টাকা নোট চলে এসেছিল, 1 টাকা কয়েন। এটাই, এছাড়া অন্য কিছু নয়। এই ঘটনায় নিয়ে কি বলবেন আপনি? আপনাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, বলুন। আপনাকে গ্রেফতার করা হয়েছে, এই ঘটনায় কি বলবেন? এটা চক্রান্ত, আমাকে ফাঁসানো হয়েছে। আমি অলরেডি ইডি এবং সিবিআই কেসে আমি জেলে আছি। 2 বছর 4 মাস আমি জেল খেটে এসেছি। আমার যা এখানে যে ইডি সিবিআই ইনভেস্টিগেশন করেছে, সেই ইনভেস্টিগেশনে অলরেডি ওরা সমস্ত কিছু ছানবিন করে দেখেছে।
এদের ফাঁসানোর পেছনে আরো বড় কোনো মাথা জড়িত আছে? থাকতে পারে তবে আমি এই কারবারের সঙ্গে যুক্ত নই। ঠিক আছে আমি এই কারবারের সঙ্গে যুক্ত নই। আমি খুব সিম্পল লাইফ লিড করি। ঠিক আছে আমি 2 বছর 4 মাস জেল খেটে আসার পরে আমি খুব সিম্পল লাইফ লিড করি, নিজের পরিবার এবং মা এই মিস্ত্রি মেয়ে নিয়ে আমি থাকি। ঠিক আছে এবার যেটা হলো আমার সঙ্গে খুব বাজে জিনিস হলো 1 টাকা কয়েন